कोई। সিনেমা হলে মুক্তি পাওয়ার পর খুব একটা আলোচনায় আসেনি একটি ছবি, কিন্তু যখন সেই ছবিটি নেটফ্লিক্সে এলো তখনই বদলে গেল পুরো গল্প। আজ আমরা কথা বলবো সেই সিনেমা নিয়ে, যেটা এখন গোটা ইন্ডিয়ান নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছে, সেই ছবি হক। এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন ইয়ামি গৌতম, আর তার অভিনয় এমনই শক্তিশালী যে এবার তাকে নিয়ে মুখ খুলেছেন বলিউডের সুপারস্টার আলিয়া ভাট। আলিয়া ভাট তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ইয়ামি, হকে তুমি নিখুঁত অভিনয় করেছ। এটি আমার দেখা সর্বকালের সেরা নারী অভিনয়গুলোর একটি। আমি তোমার একজন ভক্ত। বলিউডে এক তারকার আরেক তারকার প্রতি এমন প্রশংসা খুব একটা দেখা যায় না। ইয়ামিও চুপ থাকেনি। আলিয়ার বার্তার উত্তরে তিনি লিখলেন, একজন অসাধারণ অভিনেত্রী এমন উদার হতে পারেন। আলিয়া, তোমার কাজ আমি সবসময় শ্রদ্ধা করি। हम हिंदुस्तान की मुसलमान औरत है, इसी मिट्टी में पले बड़े हैं। এই দুই তারকার এই পারস্পরিক শ্রদ্ধা নেট দুনিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। কিন্তু প্রশ্ন হলো, হক সিনেমাটি কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এই সিনেমা তৈরি হয়েছে ভারতের ইতিহাসের এক ঐতিহাসিক মামলার ওপর, শাহবানো মামলা। 1985 সালে ভারতের সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তা বদলে দিয়েছিল লাখো নারীর অধিকার। একজন মুসলিম নারী শাহবানো নিজের ভরণ পোষণের জন্য আইনি লড়াই করেছিলেন, আর সেই সাহসী সংগ্রামী আজ রূপ পেয়েছে এই সিনেমায়। हमें भी उसी नजर से देखे जैसे बाकी हिंदुस्तानियों को देखता है। এই ছবিতে ইয়ামির পাশাপাশি অভিনয় করেছেন ইমরান হাশমি, বার্তিকা সিং, দানিশ হুসেন সহ আরো অনেকেই। পরিচালনা করেছেন সুপর্ণ এস ভার্মা। 2025 সালের 7 নভেম্বর ছবিটি হলে মুক্তি পায়, কিন্তু প্রকৃত স্বীকৃতি আসে নেটফ্লিক্সে মুক্তির পর। হক শুধু একটি সিনেমা নয়, এটি একজন নারীর অধিকার, মর্যাদা আর ন্যায় বিচারের গল্প। আর আজ সেই গল্পই নতুন করে আলোড়ন তুলছে পুরো ডিজিটাল দুনিয়ায়। আপনি কি এখনো হক দেখেছেন? না দেখলে নেটফ্লিক্সকে গিয়ে আজই দেখে ফেলুন। योरमा शायर जहान, देशकर न्यूज।